পুরে নাম বলেন। হ্যাঁ, নামটা হলো কি নাম রে? করা কি প্রশ্ন আছে কর। মুসলিম আয়েশা জান্নাত। মালিকের নাম কি? মালিকের নাম আফজাল হোসেন। হুম। আর কেউ এখানে জানার আছে? কি রে? আমার ভাগ্নের নাম হচ্ছে এই সেটা বলি নাই। কোনটা? কেউ জানার আছে? আছে। আছে কিন্তু ডাকেন। এখানে 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 ওরা বাইতে ওকে বললেই হবে, ওকে বললেই হবে। কাজে ব্যস্ত হওয়া তো। তো জাটকা দিয়া। ওস্তাদ দেখেন বাচ্চাটার খুব সমস্যা। জি, কি সমস্যা? সেটাই জানার জন্য। বাচ্চাটার সময়তে নিকাশ ফেলাইতে পারে না। হুম। হ্যাঁ, অক্সিজেনের। কি কথা বোঝা যায় না? জি জি জি, বোঝা যাচ্ছে, বলেন। বহু জায়গায় হ্যাঁ আউট করলো। হুম। হ্যাঁ, রংপুর ঠাকুরিয়া হ্যাঁ, ঢাকা থেকে। কিন্তু কেউ ধরতে পারে নাই। না, জি। শেষ পর্যন্ত খিচুড়ি সমস্যা পড়ছে। তোর বলা লাগবে না, কি কি সমস্যা এখানে বলবে। রং বদল হয়, হুম। বাচ্চাটা রং বদল হয়। হুম। আমি বলবো, কথার উত্তর দেন। যদি সত্য হয় তাহলে উত্তর দিবেন, মিথ্যা হলে উত্তর দিবেন না। ঠিক আছে। সবসময় কান্দে, হ্যাঁ। কান্দিতে কান্দিতে। কি কথার উত্তর দেন? হ্যাঁ, কান্দিতে কান্দিতে ঘুমাই যাই। বেহুশ হয়ে যায়, হ্যাঁ। মাথাটা হিট হয়ে যায়। হ্যাঁ, হাত পা শক্ত করে দেয়। খুব দূরপাল্লাই ছিল নাকি? হুম। কথার উত্তর দেন। হ্যাঁ জি, হ্যাঁ। জি। এই মুহূর্তে কারেন্টটাও নাই। লাগবো না। জি, বলেন। ওর মার থানের দুধ খায়, খাই। কচর মচর করে, হ্যাঁ খাইতে কচর মচর করে, হ্যাঁ। ওষুধ কাজ করে না। না। ওস্তাদ এটা তো সামান্য জিনিস। জি, থারিটা, বুঝতে পারছি, ধরছে তো কিছু একটা। থারিটা যে কথাটা, এটা ওনার শ্বশুর বাড়িকার, ওটা এখানকার না। শ্বশুর বাড়িকার। থালিটা বাদে আরও আছে তো কিছু। আছে, আছে কাল বিশ্বহরি। হুম। এটা আমার কথাটা ওই জায়গায় নাকি? এটা অধিকার, অন্য দিক। ঢাকা। ঢাকা। ওখানে বাচ্চাটাকে, ওর মাকে ধরছে, ওর মার কাছ থেকে বাচ্চাটার কাছে আসছে। আচ্ছা, ওর মাকে ধরার কারণটা কি? এই কারণ লাগাতে দোষী কাকো ধরলে কি- প্রশ্ন লাগে না। কাকো কি দোষী যদি ধরে হ্যাঁ। তাহলে কি কারণ নিয়ে ধরে? না, ঠিক আছে। বাবাজি। এরা হলো শয়তান, হ্যাঁ বাবা, এদের কাজ হলো শয়তানি। আমি বুঝতে কথা পারছি। বোঝা যায় না? হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো অল্প তকবিরে ভালো হয়ে যায় তো। জি বাবাজি, এখন শোনেন, এরা তো বাচ্চারাকে নিয়ে অনেক জায়গায় এদের তো মন মানে না, ঝাড়ফুঁক করছে, তো ওগুলা থেকে কি কোনো সফল পাইছিল? কিছু পায়নি। আচ্ছা, আমি যে করছিলাম একটা কাজ, আগরবাতিগুলো দিয়া করছিলাম, আমি নিয়তের অন্তর তো বুঝেন আপনি। আপনি নিয়ত দিয়ে করছেন, করছি। ওর কাছে জানবেন। না, আমি দূর থেকে ছিলাম ঢাকায়। হ্যাঁ, বুঝতে পারছি। এখন দূর থেকে এই আগরবাতিটা দেওয়ার পরে বাচ্চারা কি আসন পাইছে, পাইছিল? পাইছে, পাইছে। পাইছে রে? হুম। পাইছে। পাইছে, আসন পাইছে। আচ্ছা, এখন এতে কি ওরা খুশি না বেজার, একটু বলেন তো। এখনো তো ওদের মন ঠিক নেই, কি করবে? কি করবে, কোন দিকে যাবে? আমার প্রতি কোনো ইমান নাই। না, বলে নাই। বলছে তবু আপনি চেষ্টা করতেছেন যে বাচ্চাটা ভালো। ভালো। আপনি একটু তকবির করলে বাচ্চাটা ভালো হয়ে যাবে। ওর মার কাছ থেকে থারিটা সরাইতে হবে, বিষয়টাকে সরাইতে হবে, বাচ্চাটা আগের মতো ভালো হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ ভরসা। আচ্ছা, এই ঘাটটার যে সমস্যা, এইভাবে দাঁড়াও, দাঁড়াও। এইভাবে করে এইভাবে করে প্রশ্ন করি না, এখন আমি তো শুনে বললাম, বাবাজি, বলেন। এই বাচ্চাটা আমি বলছিলাম ডাক্তার চিকিৎসা করতে হবে, ইভেন যে কবিরাজ তার দ্বারাও কাজ করতে হবে। এখন ওরা তো অনেক কবিরাজ দেখছে, কেউ কান্না বন্ধ করতে পারেনি। বলেন। যাই হোক, এটা আল্লাহর হুকুম, আল্লাহর তার হুকুম। উসিলায় ভালো হবে, কে ভালো আল্লাহ করতে ছাড়া কথা পারবে বলা যাবে এটা না। আল্লাহ ছাড়া কেউ পারবে না। এখন এই বাচ্চাটার যে ঘাড়ের সমস্যা আছে এবং ডাক্তারে বলছে সম্ভবত প্রতিবন্ধী টাইপের, এই বাচ্চাটাকে কার দ্বারা ভালো হবে এটা আমাকে বলবেন। আমাদের আশেপাশে কোনো কবিরাজ দ্বারা না অন্য কারো দ্বারা, এটা আপনি বলবেন। আপনার দ্বারা ভালো হবে, হ্যাঁ, আপনার দ্বারা ভালো হবে। আপনি যেহেতু বলছেন, অবশ্যই এটা আমার বিশ্বাস, আমার বাবার দোয়া, অবশ্যই আমি আপনার দ্বারা ভালো হবে। ভালো হবে। কিন্তু এটা আর ঝাড়ফুঁক বাচ্চাটার খিচুড়ি মিচুড়ি এগুলো ডাক্তার বলছে এগুলো কিচ্ছু না। কিচ্ছু না। আচ্ছা, রিপোর্ট যেটা এই যে দিছে। ঘাড় ব্যাকা করতেছে, হ্যাঁ, ঘাস সজা করতেছে না। ঘাড় সোজা করতেছে না, দুধ খাইতে দিচ্ছে না, বাচ্চাটা কানতে ধরলে আর কেউ থামাইতে পারে না। হ্যাঁ,
এখন রাতও ঘুমায় না এখন। নিজে কান্দে জবদনি, ওর নিজের মন শান্তি হয় তবু সে হ্যাঁ। আটকিব না। হ্যাঁ এগুলা এই শয়তানগুলা ওকে কান্দায়। হ্যাঁ, এখন শুনেন, এই বাচ্চাটাকে এখন কি নিয়ে আসবে এখানে দেখবেন? আমি দেখা লাগবো না, আমি নাম পাইছি, আমি দেখছি। আচ্ছা, আমি যেগুলা কথা বললাম এগুলোকে মিথ্যা বললাম না সত্য বললাম? না সত্য। না সত্য সবগুলোই তো সত্য বলছেন, এখন ও না কিছুটা বলবে, আর বাকিটা তো আমি জানি যেটুকু এইটুকু বলছি। আপনি কাজ করেন, আমি অর্ডার দিচ্ছি, আপনি কাজ করেন, 1 সপ্তাহের ভিতর বাচ্চা ভালো হয়ে যাবো। এটা আমারও এর চেয়ে বড় বিশ্বাস। কথা বলতে পারলাম এটা না। আমিও জানছি এবং বুঝছি। এই বাচ্চা তো- উপরে আল্লাহ আছে, নিচে জমিন, তারপর আপনি, তারপর আমি। আর সমস্যা হলে ডাকেন, আমি আসবো। জি, সমস্যা হলে আপনি যদি বলেন যে আমি একা পারছি না, আমাকে ডাকবেন, আমি আসবো, আপনার সাহায্য করব। বাবাজি আপনি তো আসলেন, কোনো প্রশ্ন আছে? এখন কি ডাক্তার যারা ভালো হবে? না। ডাক্তার লাগবে না। আগে এগুলো যাওয়ার পর দাঁড়ান, হ্যাঁ, এগুলো যাওয়ার পর বাচ্চাটা আরো দুর্বল হয়ে যাব, দুর্বল আরো দুর্বল হয়ে যাবে। তখন ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এখন ডাক্তার কাজ করতে পারবো না। মানে যেগুলো ওষুধ খাওয়াতে সেইগুলো বেকার। না ওগুলো খাওয়াক। ওষুধ খা, ওষুধ কি আমি খাইতে বাধা করছি? না, না, ঠিক আছে। ওষুধ ডাক্তার দিছে, খা। উপরে যে একটা বাতাস আছে সেটাকে সরাইলে হ্যাঁ। বাচ্চাটা আরো সুস্থ হবে। আচ্ছা, এখন সরাসরি আসছেন তাই তো? হ্যাঁ, এখন সরাসরি আছে। আচ্ছা, আপনি আমাকে যেহেতু আসছেন, দোয়া আশীর্বাদ করে যাবেন, আপনাদের দোয়া আমার একান্ত কাম্য। এই, আপনি যে জায়গায় গেছেন কোনো জায়গায় ফেলিওর হয়েছেন? সত্য কথা বলেন তো। না, আল্লাহর রহমতে ঠেকে থাকি নাই। কোনো জায়গায় ফেলিওর হয়েছেন? না, ফেলোর হয়নি। তাহলে এর চেয়ে বড় আছে? না, কিছু নেই। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, যে এই যদি এগুলো কাটানোর পর এই যে ডাক্তারদের বলছে যে মানে কথা 8-10টা ছেলের মতো কথা কম বলতে পারবে, বড় প্রতিবন্ধীর মতো, আগে এগুলো সারেন, আগে আগে যেগুলো ধরছে হুম। এগুলো সারেন। এগুলো সারলে না সারলে আরো বাচ্চাটার ক্ষতি হবে। কি আমার কথা বোঝা যায় না? বুঝতে পারছি। এগুলো না সারলে আরো বাচ্চাটার ক্ষতি হবে। আপনাকে একটা বাঘ পিটাইছে, হুম। তা আপনি যদি আড়ালে না যান তাহলে বাঘ রাখবো? আমি বাবাজি, আমি যেটা শুনছি জানছি, যেটা আমার জানা, বাচ্চাটা অনেকটাই ভালো হয়ে যাবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। একটা বাকিটা উছিলা, আল্লাহর ইচ্ছা। উছিলা। আপনি কি হায়াত দিতে পারবেন? হ্যাঁ, না কোনো কিছু করতে পারবো না, আমার কোনো ক্ষমতা নেই। তাই এখন তো আপনার পর যদি ওরা বিশ্বাস জুটে তাহলে কাজ করবে, না হলে করবে না। তবে আমি অনুরোধ করলাম, বাচ্চাটার সাথে তো আপনার কোনো হুম, না। কানেকশন নেই। কানেকশন নাই। বাচ্চাটা তো, এটা তো নিষ্পাপ, শিশু। তার চিকিৎসা আপনি করবেন। হ্যাঁ, আমিও তো সেটাই বলতেছি। এখন শুনুন, আমার প্রশ্ন হলো, আমি ওর রুগী যেভাবে ভালো হবে সেটাই ডিসিশন আপনারা দিবেন। আলহামদুলিল্লাহ, তাহলে রুগীর জন্য ভালো, আমার জন্য ভালো, মানে ওদের জন্য ভালো আমি হবে। সময় দিলাম, 1 সপ্তাহের ভিতর বাচ্চা ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে, এটা আমিও জানি। বাসা থেকে আমরা মনে করছি বাচ্চা ভালো হয়ে যাবে। আমি 1 সপ্তাহের ভিতর বাচ্চা ভালো হয়ে যাবো, এর চেয়ে বড় কথা বলতে পারবো না, না। এখন শুনেন, আমার বাড়িতে কি কোথাও আশেপাশে কোনো তাবিজ তুবিজ আছে? দেখেন তো। এটা আপনার করণীয় না কারো করণীয়? বাইরের কেউ যদি করা রাখছে হ্যাঁ, সেটা সেটা বলেন। আপনার তো তাবিজ আছে। দেখেন। তাবিজ নাই, তবে সহযোগিতা আপনার পর শত্রু আছে, আপনার পর শত্রু আছে। শত্রু থাক, কিছু করতে পারবে না না, ইনশাআল্লাহ। তাবিজ নেই, আমি দেখতেছি কোনো তাবিজ নেই। তাবিজ নাই। শত্রুগুলা কোন দিককার? আছে, আপনার বাসায় আশেপাশে আছে। যাই হোক, বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে? জীবনে পারবো না, চেষ্টা করলেও তো কই পারে না। তবে আমি আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ এক, আল্লাহ, তারপর নবী, জি তারপর আপনারা। জি। আমি কিছু না। না, আমার যদি কেউ ক্ষতি করতে চায়, পারবো না, আপনার কাছে আমার অনুরোধ, এর যেন উল্টাই ক্ষতি হয়ে যায়। পারবো না বলছি তো, পারবো না। ক্ষতি হয়ে আপনার পশমটাও ক্ষতি করতে পারবো না। ঠিক আছে, থাকেন।